গুড মর্নিং। আজকে সকাল সকাল ধোসার সাথে গুড মর্নিং। আজকে ব্রেকফাস্টে খুব ইচ্ছা হলো একটু ধোসা বানাবো, তার জন্য সমস্ত প্রিপারেশন করে রেখেছি। আর এদিকে দেখবে আইকে আমি স্টলারে দিয়ে দিয়েছি। আইর সাথে কন্টিনিউয়াসলি আমাকে কথা বলে যেতে হচ্ছে। একটু যদি ওকে এন্টারটেন কম করা হয় তাহলেই কান্না আরম্ভ করে দেবে। তো ওকে এন্টারটেন করতে করতে আমি এদিকে ধোসাটা করবো। মাম্মা মাম্মা বাবারি আমার মাম্মাটা, এটা কে? এই ছিল একটু ঝলক। কন্টিনিউয়াসলি ওর সাথে কথা বলতে বলতে আমি কাজ করতে থাকি। এদিকে না প্রথম ধোসাটা প্রত্যেকবারই আমার খারাপ হয়, কেন জানি না। তারপর থেকে না প্রত্যেকটা ধোসা মোটামুটি ভালো হয়। আর আমি যে ধোসাটা ব্যবহার করছি না, এই ব্যাটারটা ভীষণ ভালো। একদম তুমি বাজার থেকে কিনে নিয়ে আসো, সঙ্গে সঙ্গে হয়ে গেল, কোনো প্রিপারেশনের কোনো দরকারই নেই। তো আমি ব্লিঙ্কিট থেকেই সকালে অর্ডার দিয়েছিলাম। ব্লিঙ্কিটে এই আইডি ধোসাটা সবসময় অ্যাভেলেবেল থাকে। আর আমি একটু আলুর পুর বানিয়ে নিয়েছিলাম, আর ওপর থেকে একটু পনির দিয়ে দিচ্ছি গ্রেট করে, আর এই আমুলের একটু চিজ দিচ্ছি। খেতে বেশ ভালো লাগে একটু চিজ দিলে। যাদের হাতে আমার মতো সময় খুব কম, প্রচুর ঝামেলা নিয়ে থাকতে হয়, যারা ধোসা খেতে ভালোবাসো তারা কিন্তু এই আইডির ধোসাটা ব্যবহার করতে পারো। ভীষণ ভালো হয়, খুব ক্রাঞ্চি হয় আর খুব টেস্টি হয়। আজকে সন্ধ্যের দিকে একটু আমরা এসেছি বাগুইহাটের দিকটা। এখানে একটা সেনকো গোল্ডের ব্রাঞ্চ আছে। জানো তো, আমার বিয়ের সমস্ত গয়না যা যা কেনা হয়েছিল সবই সেনকো গোল্ড থেকে নেওয়া হয়েছিল। তো তারপরে ওই সেনকো গোল্ড আর মাঝে মধ্যে পিসিচন্দ্র ছাড়া খুব একটা অন্য জায়গা থেকে গোল্ড কেনা হয়নি। তো তো রাইস সেরিমনি আসছে, তো ভাবলাম কি আহির জন্য তাহলে এই সেনকো গোল্ড থেকে কেনা হোক। এই যে প্রথমে ও কিন্তু এসে আলাপ জমিয়ে নিয়েছে সবার সাথে হাসি খুশি খুব থাকে, জানো ভালো লাগে। ও যখন বাইরে বেরোয় খুব একটা কান্না করে না। এই যে গলায় একটা হার পরিয়েছি, এইটাই আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। এই ডিজাইনটা না আমি কেন জানি না সমস্ত ডিজাইনের থেকেও মনে হয় যেন যতই পুরনো হোক, যেন মনে হয় ওটা পরলেই যেন দেখতে বেশি ভালো লাগে। অনেক অপশান দেখিয়েছে বটে আমাকে, বাট আমার এই অপশানগুলোর থেকে সব থেকে ভালো লেগেছে আহি যেটা গলায় আছে। এগুলো না খুব একটু পাতলা পাতলা লাগছিলো। এবার ও যেহেতু রেগুলার ইউজ করবে সেহেতু আমি এটাই ইউজ নিচ্ছি, কারণ কি একটু মোটা হলে কী হবে, রেগুলার ইউজ করলে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটা কম আছে। এই যে এই ডিজাইনটা কেমন হয়েছে জানিয়ে তো। এটা 11 মাসের প্ল্যান, ঠিক আছে? 6 মাসই আপনি 5,000 টাকা করে এখানে দেখানো হয়েছে, মিনিমাম 1,000 টাকা করে আপনি দিতে পারেন। 6 মাস কমপ্লিট হলো, 30,000 টাকা জমলো। 5,000 টাকার উপরে আপনি 30% এক্সট্রা পেলেন 6 মাসের প্ল্যানে। আর এটাই আপনার 11 মাসের প্ল্যানে 75% এক্সট্রা পাবেন, ঠিক আছে? এবার এইটা যদি আপনি 11 মাসেরটা করলেন তাহলে নেক্সট ইয়ার আপনার পয়লা বৈশাখে ম্যাচিওর হয়ে গেল। পয়লা বৈশাখে যে আপনার রানিং যে অফারটা, এখন যে অফারটা হ্যাঁ মাসে মাসে দিয়ে স্কিম। মা শাশুড়ি মারা সবসময় দেখি এই স্কিমগুলো করে রাখে। আমি বরাবর এই স্কিমগুলো খুব একটা করে রাখি না। যখন যেটা দরকার হয় টুকটাক নিই, এমনিতেই সোনাদানা আমি খুব কম কিনি। তো মোটামুটি ওই স্কিমটা আমরা আর নিচ্ছি না, মায়ের করা আছে। তো ভাবলাম কি আমি আর নেব না। এখানে মোটামুটি আহির জন্য ওই হারটাই চুজ করলাম। যেন কেমন হচ্ছে জানাতে কিন্তু ভুলো না। এই তো সবার সাথে গল্প করতেই ব্যস্ত, চারিদিকে দেখতে ব্যস্ত। আর এদিকে বাকি কালেকশানগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। অনেক দিন পর সেনকো গোল্ডে আসা হলো, জানো সেই বিয়ের সময় শপিংয়ে আসা হয়েছিল, তারপর শাশুড়ি মা এরাই সবসময় এসে সোনার গয়না কিনে নিয়ে যায়। আমাদের খুব একটা আসা হয় না। বিয়ের সময় বেশ কয়েকটা কার্ড পেয়েছিলাম, অনেক ডিসকাউন্টের কার্ড ছিল, মানে মজুরির উপর অনেক ডিসকাউন্ট দেবে, এত কার্ড ছিল। বাট সেই কার্ডগুলো আমরা একদম ইউজ করতে পারিনি। ওই যে বিয়ের পর দিল্লি চলে গিয়েছিলাম, তারপর কোনো ইউজ করাই হয়নি। আর না যেখানেই যায় না কেন, শপিং মল হোক আর কোনো রেস্টুরেন্ট বা কোনো শপ হোক না কেন, ওর কেউ না কেউ চলেই আসে ওকে আদর করতে। আর আহি তো সবার কোলেও চলে যায়। আহি সবার সাথে গল্প করতেও ভালোবাসে, ও বেজায় খুশি হয় সবাই যখন ওর সাথে এসে কথা বলে। মেয়ে হয়েছে, এখন ভালো লাগে না, এখন মনে হচ্ছে বিয়ে দিয়ে দিতে হবে। খুব কষ্ট রে এটা, এই জায়গাটাই ভালো লাগে না। সব ছেলেদেরও বিয়ে দিতে হবে, তারাও এখন দূরে চলে যাবে। আর এখন ছেলেরাও তো থাকে না, কিন্তু তবুও মেয়ে তো মেয়ে, কত আদরের। ওকে দেখছি আর আমার মেয়ের বিয়ে হয়ে গেছে না, এই বিয়ে ডিসেম্বরে বিয়ে। ও তারই গয়নাকাটি কিনতে এসেছেন নাকি? তুমি আসো ভাবছো কেন? তুমিও বিয়ে করে চলে যাবে একদিন। না বিয়ে করে যাবে না, যাবে না না বিয়ে করে যাবে না। ঘর করে এত আপত্তি, এখন একটা করে এখন ঘর জামাই ভালো। এই দেখ কফি খাবি?
এরপরে তো আহির 1 বছরের জন্মদিনে আসছে, তো ভাবছিলাম এরকম একটা ব্রেসলেট নেবো। তাই দেখছিলাম যে ব্রেসলেটগুলো কি সুন্দর না দেখতে, বাচ্চাদের হাতে যদি এরকম একটা ব্রেসলেট থাকে দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর যেহেতু অন্নপ্রাশন সেহেতু এরকম একটা বালা নেওয়া ম্যান্ডেটারি, মানে সবাই একটা এরকম সোনার বালা, একটা চেন, একটা আংটি, মোটামুটি এগুলো সবাই নেয়। তো ভাবলাম কি যেগুলো মোটামুটি খুব ইম্পর্ট্যান্ট নেওয়ার সেগুলোই নিই, কারণ কি সোনার জিনিস পরে সবসময় থাকবেও না, তারপর 2 দিন পরে স্কুল স্টার্ট হয়ে যাবে, স্কুলেও ওকে সমস্ত কিছু খুলে যেতে হবে। তো আজকে মোটামুটি এই বালাগুলো দেখছি, এই বালাগুলো বেশ ভালো লাগছে, কিন্তু একটাই না, এই বালাগুলোর খুব একটা ডিজাইন নেই, সেম ডিজাইন। তো একটা মোটামুটি বালা নিয়েছি, এসেছি আমার কিছু জিনিস নিতে। হীরক বলছে যেহেতু আনন্দের সময় সেহেতু নিজের জন্য কিছু জিনিস নাও। তো আমি একটা বালা দেখছিলাম আর এই ব্রেসলেট দেখছিলাম। এমনিতে বিয়েতে যে বালাগুলো আছে সেগুলো যেহেতু সলিডের ওপর, সেগুলো না আমি সবসময় পরে থাকতে পারি না। তো আমাকে আমার মা বলে যে হাতে সবসময় কিছু একটা বালা বা কিছু একটা ব্রেসলেট পরে রাখিস, তাহলে দেখতে ভালো লাগে। তো শাখা পলা সবসময় তো পরা হয় না, তো ভাবছিলাম কি এরকম একটা বালা যদি সবসময় পরে থাকা যায় তাহলে দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার যে বালাগুলো আগের আছে সেগুলো না একটু অন্যরকম ডিজাইন, একটু স্মার্ট ডিজাইন, বা এগুলো না একটু সাবেকি টাইপ। আরও অনেক কালেকশান আছে দেখছিলাম। আর এইদিকে মোটামুটি আমরা নিয়েছি, বাড়ি থেকে দেখাচ্ছি কোন বালাটা নিলাম, কোন ব্রেসলেটটা নিলাম, সমস্ত কিছু। ব্যাগ ভর্তি করে একদম শপিং করেছি আজকে, মনটা বেশ খুশি হয়ে গেছে। বাইরে এসে দেখছি বাপরে, এ তো অনেক রাত্রি হয়ে গেছে। কোনো একটা জায়গায় এলে না এত দেরি হয়ে যায়, কিভাবে মানে বোঝাই যায় না। যতই তুমি তাড়াতাড়ি আসো না কেন, ঠিক কেনাকাটা করতে করতে ঠিক দেরি হবেই হবে। তো এই হিরক এখানে বাইরেই পার্কিং করেছিল, ভেতরে একদম জায়গা পায়নি পার্কিং করার। মামা তুমি হ্যাপি? পাপা গাড়ি চালাচ্ছে, আমরা পেছনে বসেছি, পাপাকে বলো ভালো করে গাড়ি চালাতে, তুমি ঘুরে খুশি হয়েছো? এখানেই দুষ্টুটা শুয়ে আছে। কি রে দুষ্টু একটা। আর সেটকোবল থেকে একটা এরকম মিষ্টি দিয়েছে, মিষ্টির মধ্যে না বেশ, এই মিষ্টিটা না খুব ভালো খেতে, খুব। আর এটা একটা না চায়ের পাতা আছে, আর একটা এরকম ক্যাটলগ দিয়েছে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে, যেটা হচ্ছে বাংলা ক্যালেন্ডার। বাংলা ক্যালেন্ডার তো সবসময় আমাদের বাড়িতে থাকে না, কিন্তু খুব অসুবিধা হয়। কিছু কিছু জিনিস বাংলা ক্যালেন্ডার না থাকলে কিন্তু সেগুলো ঠিক করা যায় না। যেমন ধরো আমাদের অন্নপ্রাশনের তারিখ ঠিক হচ্ছিল, তখন বাংলা ক্যালেন্ডারটা এত বেশি দরকার হয়ে পড়েছিল। আর কি সুন্দর ক্যালেন্ডারটা, পটচিত্র করা। আর এই যে বালাটা নিয়েছি, যেটা তোমায় দেখাচ্ছিলাম রেগুলার ইউজের জন্য, আর এটার মধ্যে না গালা ভরা আছে। তো তুমি যদি সারাক্ষণ মানে পরেও থাকি বা সারা রাফ ইউজ করি ডেলি ইউজের মতো আর কি, তাহলে কিন্তু কিছু হয় না। ডিজাইনটা ভীষণ সাবেকি ডিজাইন, মানে আগেকার একটু ডিজাইন, যেহেতু আমার কাছে একটু এখনকার ডিজাইনের মতো আছে, তো সেহেতু এরকম একটা ডিজাইনই নিলাম। আর যে হারটা তোমাদের দেখাচ্ছিলাম এই ডিজাইনের হারটাই নিলাম, একটু মোটা টাইপের আছে, তো পরে থাকতে পারবে। আর যে ব্রেসলেটটা তোমায় দেখাচ্ছিলাম, এটা রাব ইউজ করা একদমই যাবে না, কারণ কি এটা একদম সলিডের ওপরে আছে, ভেতরে গালা ভরা নেই, আর এরকম চেন সিস্টেম আছে, তোমার পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। আর এরপরে একটা ফুল টাইপের করা আছে। আর এই যে আহির জন্য এই বালাগুলো নিয়েছি, এই বালাগুলো আমি পরিয়েও দিয়েছি একদম। আহির বেশ ভালো ফিট হয়েছে, আর এটা একটা ভালো আছে যে অ্যাডজাস্ট করা যায়। তবে হ্যাঁ, একদম স্যাম্পলের ওপর, মানে কোনো রকম ডিজাইন নেই, যেহেতু সবসময় পরে থাকবে সেহেতু ডিজাইন হলে যদি কেটে ছেড়ে যায়, তো আমি একদম সিম্পলের ওপরই নিয়েছি। এই কথাগুলোর সাথে আমাদের এখন ভয়েস ওভারে কোনো মিল পাবে না, কারণ কি ভয়েসটা কোথায় থেকে আউট হয়ে গেছে বুঝতেই পারিনি। তো যদি ভালো লাগে ব্লগটা অবশ্যই করে লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম লাগলো ব্লগটা। আগে অনেক সুন্দর সুন্দর ব্লগ, অন্নপ্রাশনের ব্লগ শেয়ার করতে থাকবো। অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো।